এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলতি মৌসুমের বিভিন্ন বিভাগে যারা চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছিল তাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এবছর তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন যথেষ্ট সফলভাবে অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 19 এবং সিনিয়র বালিকাদের এবং সিনিয়র বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করেছে। এই বিষয় নিয়ে তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব নন্দন রায় সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বলেন, এ সময়ের মধ্যে তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সার্বিকভাবেই তিলেমুড়ার ক্রিকেট উন্নয়নে ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, এবারেরই ক্রিকেট টুর্নামেন্টগুলোতে যে সমস্ত দল বিজয়ী হয়েছিল তাদের হাতে 20,000 টাকার চেক এবং যারা পরাজিত হয়েছিল অর্থাৎ রানার্স হয়েছিল তাদের হাতে 15,000 টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তিলেমুড়া থেকে সিনিয়র ক্রিকেট টিমের যে সমস্ত সদস্যরা রাজ্যভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যাবে তাদের খেলার জন্য সাদা এবং রঙিন উভয় বিভাগেই পোশাক তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন নন্দন রায়। নমস্কার, আজকে আমরা তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের 2022-23 অক্টোবরে আমাদের যে লোকাল টুর্নামেন্টগুলো হয়েছিল আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, ওমেন্স টি20, মেন্স টি20 যে টুর্নামেন্ট ফার্স্ট ইভেন্ট হয়েছিল, আজকে আমরা যে প্রাইজ গিভিং তাদের হাতে আমরা চেক তুলে দিয়েছি। প্রত্যেককে আমরা চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদেরকে 20,000 টাকার চেক, যারা রানার্স হয়েছে তাদেরকে আমরা 15,000 টাকা করে তাদের হাতে চেক তুলে দিই আমাদের স্কুল কর্তৃপক্ষের কাছে এবং ক্লাব কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে তিলেমুড়া যে সিনিয়র টিম যারা আগামী 14 তারিখ স্টেট মিটে তারা অংশগ্রহণ করবে, আমাদের তিলেমুড়া সাব ডিভিশনের 15 জন সিলেকশন পেয়েছে। আমাদের টিসিআর গাইডলাইন অনুযায়ী 15 জন লিমিট। তো আমরা প্রত্যেক প্লেয়ারকে আমরা তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাদা এবং কালার ড্রেস আমরা আজকে প্রোভাইড করব এবং আমি আশা রাখবো আগামী দিন আমাদের তিলেমুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সিনিয়র টিম তারা আমাদের যে টুর্নামেন্টটা হবে সেখানে একটা ভালো খেলা তারা প্রদর্শন করে এবং আগামীতে তারা যাতে এলিট গ্রুপে তারা সুযোগ করে নিতে পারে। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড।